তোমরা কেমন আছো? তোমরা সবাই, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি বাজার হলো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। মাছ নিয়ে এসেছে, কি মাছ নিয়ে এসেছে সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। দাঁড়াও, ওখানে তো এনে রেখে দিয়েছে, এখনো তো খোলা হয়নি। ও, এটা বাটা মাছ নিয়ে এসেছে, অনেক দিন পর বাটা মাছ নিয়ে আসলো। আমি তাই ওকে বলছিলাম কদিন ধরে বাটা মাছের কথা, কিন্তু অনেক দিন পর বাটা মাছ নিয়ে এসেছে। যাক, ভালো হয়েছে। বাটা মাছের তরকারি অনেক দিন খাই না। একটু কাটা বলে থাকে, কিন্তু কাটা হলে হবে কি, বাটা মাছের টেস্ট খুব ভালো। দেখি কি দিয়ে করা যায়। কি সবজি এনেছে তাহলে দেখিয়ে দিই। এখানে এনেছে বেশ সুন্দর সুন্দর ঝিঙে কাটা আর পটল। এই যে বাজার হয়েছে আজকে, আর অনেকটাই এনেছে কিন্তু পটল। দেখুন, প্রায় 1 কেজি পটল নিয়ে এসেছে। আর ঝিঙেও মনে হয় 500-700 গ্রাম হবে, বেশ অনেকটাই। তাই ভাবছি ঝিঙে দিয়ে একটু ঠান্ডা ঠান্ডাও হবে, পেটটা ঝিঙে খেলে পেট ঠান্ডা হয়। এই সময় যত জলযুক্ত তরকারি খাওয়া যাবে না তত ভালো। ঝিঙে দিয়ে মাছের ঝোলটা করে ফেলি, তাহলে আলু দিয়ে আর ঝিঙে দিয়ে তাই করি। আর যদি পটল ভাজা খেতে চায় ছেলে, তাহলে একটু পটল ভেজে দেবো। মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে নুন হলুদ মাখানো রয়েছে, এটাও বসিয়ে দেবো। এটা হয়ে গেলে আলুটা আমি এখন নুন হলুদ দিয়ে ভেজে নেবো ভালো করে। এবার ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি মশলা দেবো এর ভিতরে। এগুলো সব ভাজা হয়ে গেছে ফোড়ন দিয়ে, এবার আমি মশলা দিয়ে দিচ্ছি এর ভিতরে। জিরে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি করবো এবার। আজকে কিন্তু পেঁয়াজ ছাড়া তরকারি বানাচ্ছি, একটু আলাদা টেস্ট হবে এটা খেতে। আপনারা বানিয়ে দেখবেন, পেঁয়াজ ছাড়া তরকারি কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এবার আমি এগুলোকে কষিয়ে নেবো ভালো করে। একদম শুকনো হয়ে আসলে কষাতে কষাতে তারপরে কিন্তু জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার কিন্তু আমি তরকারির মধ্যে জল ঢেলে দেবো। ঝিঙে আলু সিদ্ধ হয়ে গেছে একদম, আর ঝোলটাও অল্প হয়ে এসেছে। এবার কিন্তু আমি ভাজা মাছগুলো সবর মধ্যে দিয়ে দেবো। এই যে সবর মধ্যে ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, যাতে ঝোলের মধ্যে ঢুকে যায় এগুলো। আর একটু ফোটাতে হবে, ফুটিয়ে একদম গামাখা গামাখা করব, করে তারপর নামাবো। এই যে ফুটুক, এবার জোরে দিয়ে দিই। এবার ফুটবে, এটা ফুটলে গামাখা গামাখা হলেই নামিয়ে নেবো। এমনি কিন্তু ঝোলটা ঘন হয়ে এসেছে। বন্ধুরা, আমার রাধারানীর জন্য যে ঘাগরার কাপড় নিয়েছিলাম দেখাচ্ছিলাম, সেই কাপড়টা আজকে সেলাই করব। তা ঘাগরাটা কি করে বানাবো সেটা আপনাদের সাথে এই যে শেয়ার করব। প্রথমে না, এই যে কুচি দিয়ে নেবো, এরকম করে কুচি, এরকম করে কুচি হবে যাতে ঘাগরার শেপটা আসে। এই জায়গা দিয়ে, এই প্রথমের এই জায়গা দিয়ে এরকম 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 করে ঘাগরার একটা শেপ দেবো। ঘাগরার শেপ দিয়ে কিন্তু আমার হাতে সুই সুতো আছে, সুই সুতো দিয়ে কিন্তু আমি এটাকে আগে সেলাই করব। করে তারপর আমি উপরের পজিশনটা একটু মুড়িয়ে দিয়ে তারপর কিন্তু ঘাগরার যে দড়িটা হয় সে দড়ি দেওয়ার জায়গা করব। এই সেলাইটা কিন্তু এরকম যাবে, কুচি কুচি হবে এরকম। আর সুইটা এই যে এরকম কুচি হচ্ছে, কিন্তু দেখেছেন উপরে সেলাই দিয়েছি। তো এরকম করে আমি এই সেলাইটা দিয়ে নিই, কুচি দিয়ে দিয়ে তারপর আবার দেখাচ্ছি। এই যে রাধারানীর জন্য ঘাগরাটা সেলাই করা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি সাদা সুতো দিয়ে এমনি সেলাই করেছি। এটা যখন মুড়িয়ে দেবো আমি কিন্তু এখানে গোলাপি সুতো দিয়েই করব, যাতে বোঝা না যায়। এই যে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি এরকম করে ঘাগরাটা তৈরি হচ্ছে। আর 7 সেন্টিমিটারের আমার রাধারানী, ওই জন্য কিন্তু বেশি বড়ও লাগবে না। এতটা যদিও আমি মুড়িয়ে দিই এখানটায়, দেখুন কতটা আসছে, বড় সড়ই হবে ভালো রকম। আর এটা তো রাধারানীর জন্য এই কালার নিয়েছি। এটা শ্রীকৃষ্ণ ভগবানের জন্য কিন্তু এই কাপড়টা, এটা দিয়ে আমি বানাবো। কালারটা কেমন হয়েছে জানাবেন। এই কালারটা কিন্তু শ্রীকৃষ্ণ ভগবানকে দারুণ মানাবে, কেননা আমাদের শ্রীকৃষ্ণ ভগবান কিন্তু নীল কালারের যেহেতু। এটা ওনার ওড়না, ধুতির যে ওড়না হয় সেই ওড়না উনি গায়ে পরবেন এটা। এই যে, আর রাধারানীরটা দেখাই। রাধারানীর এটা হচ্ছে ব্লাউজের কাপড় কেটেছি। এটা ব্লাউজ তৈরি হবে এইভাবে, এখান দিয়ে ব্লাউজের গলা আসবে, আর এইটা হবে হাতা, আর এখান দিয়ে কাটিং করে নিচ থেকে ঠিক করে দেবো পরে। আর এটা হবে ওড়না।
তবে আমার মনে হয় ওড়নাটা ছোট হয়ে গেছে, আমি দেখি আরেকটু যদি বড় নিতে পারি ওড়নাটা বড় নেব, বা যদি এটাতে হয়ে যায় রাধারানীর দেখি তাহলে এটাই দেব, দেখা যাক কি হয়। আর আমার এই ঠাকুরের যেসব জিনিস হয় সেলাই করতে খুব ভালো লাগে। ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতে চলে আসবো আরেকদিন। আজকে তাহলে এখানে টাটা।